আসসালামু আলাইকুম গাইস, আজকে আর একটা ভিডিও করলাম। এই যে গ্রাম বাংলার ঐতিহ্য কিছু জিনিসপত্র আছে সেগুলো বিষয়ের ওপর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডাবর। এই ডাবর আমাদের এলাকার আঞ্চলিক নাম। এটাতে আগেকার দিনে এই ডাবরে চাউল সংরক্ষণ করা হতো। বছরব্যাপী যে চাউল প্রয়োজন হয় সেটা এই ডাবরের মধ্যে সংরক্ষণ করা হতো। এরকম ডাবর আমাদের হলো প্রায় 2টা ছিল। তো এগুলো এখন আর ব্যবহার হয় না, পরিত্যক্ত অবস্থায় আছে। তো একজনকে উপহার দেওয়া হয়েছে, আর এটা স্মৃতি হিসেবে রাখা হয়েছে। তো এটা আসলে যে হিন্দু সম্প্রদায়ের পাল বংশের লোকেরা এগুলো আগে বানাতো। তো এগুলো দূর দূরান্ত থেকে আমার দাদারা মহিষের গাড়ি, গরুর গাড়ি তার মাধ্যমে নিয়ে আসতো, এবং ঘর তৈরি করার আগেই সেই ঘরের মধ্যে এটা সেট আপ দেওয়া দিত। তারপরে তার চারিদিকে প্রাচীর তৈরি করত। তো এখানে আগেকার দিনে চাল সংরক্ষণ করত প্রায় 8 থেকে 10 মণ এই ডাবরের মধ্যে চাল সংরক্ষণ করা যেত। আমি দেখছি যে আমার দাদি যখন বেঁচে ছিলেন তখন এই ডাবরের নিচে কিছু চাল নষ্ট হতো, সেগুলো রোদে শুকাতো। তো এটা আপনাদের এলাকায় কী নামে পরিচিত সেটা বলবেন। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের এলাকায় টাকরয় বলে, টাকরয়। তো এটার সাহায্যে আগেকার দিনে ওই যে পাটের সাহায্যে দড়ি বোনাতো, দড়ি তৈরি করতো, এটা টাকরয়। তো এটাতে আমিও 2-3 দিন ছোটোবেলায় তৈরি করছি, কিন্তু আসলে এখন আর এই পাটের তৈরি দড়ি ব্যবহার করা হয় না। এখন যেটা ব্যবহার করা হয় সেটাই যে এই প্লাস্টিকের দড়ি। এই প্লাস্টিক কিন্তু পরিবেশের জন্য খুবই মারাত্মক হুমকি স্বরূপ। বই পুস্তক থেকে জানা যায় যে প্লাস্টিক মাটির সাথে মিশে যেতে 100 বছর সময় লাগে। 100 বছর সময়, বুঝতে পারছেন কত সময়? যেটা আমাদের এক জেনারেশন চলে যাবে। কাঁচের জিনিস মাটিতে মিশতে সময় লাগে 200 বছর। তো আমরা আসলে প্লাস্টিকের ব্যবহার কমাবো। প্রাকৃতিক যে ফাইবারসগুলো পাওয়া যায় সেটার সাহায্যে দড়ির কাজে ব্যবহার করব। তাতে আমাদের পরিবেশ এবং মাটির উর্বরতা ভালো থাকবে এবং পরিবেশ দূষণ কম হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।